হাই গাইস, আজকে আমি কস্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে যে সাজেশানটা করে দিয়েছি সেই সাজেশানের যে একটুখানি ছোটো করে ডিসক্রাইব করে দেবো। সেই সাজেশানটাকে আমি ছোট্ট করে ডিসক্রাইব করে দেবো। এখানে যে রেড ইঙ্কের সার্কেলগুলো করা আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনগুলো থেকেই এক্সপেক্টেড বেশিরভাগ কোয়েশ্চেনই এর মধ্যে চলে আসবে সাজেশান যেটা করা আছে। তবে একটাই সবাইকে সাজেস্ট করব যে কস্ট অ্যাকাউন্টিংয়ে যে কটা থিওরি আছে, ম্যাথ আছে, যেগুলো আছে ওভারঅল একটু ডেসক্রিপটিভভাবে দেখে নিয়ে চলে যাওয়ার সবথেকে বেস্ট। যদি সবথেকে বেশি স্কোর আনতে হয়, ঠিক আছে? তো একটা একটা করে ছোটো করে ডেসক্রাইব করে দিই। হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ডিসকাস ইটস অবজেক্টিভ। অবশ্যই কস্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে পড়ছি, তার মানে কস্ট অ্যাকাউন্টিংয়ের কী ডেফিনেশান আছে, কী জন্য আমরা কস্ট অ্যাকাউন্টিং করি এবং এর কী উদ্দেশ্য, সেগুলো আমাদের অবশ্যই জানা। তো একটা দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট আমরা জেনে নিয়ে গিয়ে আমরা এটাকে পরীক্ষার খাতায় ডিসক্রাইব করে দেবো। দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কী? কস্ট অ্যাকাউন্টিং কখন হয়, কোথায় হয়? ফ্যাক্টরির ভেতরে হয়। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোথায় হয়? ফ্যাক্টরির বাইরে হয়। তো এইগুলোকে ডেসক্রাইব করা, বেশি কিচ্ছু না। এর দুটো পয়েন্ট কি তিনটে পয়েন্ট দেখে যাব। এই যে কোয়েশ্চেনটাকে বললাম এটারও দুটো তিনটে পয়েন্ট দেখে যাব। ওকে, প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান, এটা খুব ইম্পর্টেন্ট। কস্ট শিট কী, মানে কস্ট শিট কাকে বলে অবশ্যই এটা জানতে হবে। এর যে ফাংশানটা কী আছে সেটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে কস্ট শিট কী, কস্ট শিটটা আমাকে জেনে যেতে হবে। অনেক একটা ম্যাথ এর ভিডিও আমি করে দিয়েছি। কস্ট শিটের, কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের ম্যাথ আসবেই আসবে, মানে এমন কোনো ইয়ার নেই যে ইয়ারে কস্ট শিটের ম্যাথ আসবে না। মানে এটা কমন, কস্ট শিটের ম্যাথ আসবে, খুব ছোট্ট করে আসবে, এমন কিচ্ছু নেই। ছোট্ট একটা অঙ্ক দেবে অনেক নাম্বারেতে। ও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, একটাই ফর্মুলা। আবার বলছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি একটা ফর্মুলা আছে, একটা ফর্মুলাতে একটা ম্যাথ হয়। প্লাস এটা কি, এমন একটা অর্ডার যে অর্ডারটা সব থেকে সস্তা অর্ডার করা যায়, একটা রাইটের শর্ট নোট। এই দুটো অবশ্যই পড়ে যাবে, মানে ইও কিউ এর ওপরে কোয়েশ্চেন আসবে, কস্ট শিটের ম্যাথের ওপরে কোয়েশ্চেন আসবে, এবং কস্ট অ্যাকাউন্টিং কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী ডিফারেন্স এগুলো আসবে। ওকে, ম্যাথ এলে আসতে পারে ফিফো লিফো বা ফিফো লিফোর সম্বন্ধে। কথাটার মধ্যেই আছে, ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে এলো সে ফার্স্টে গেল, আর ফিফো মানে হচ্ছে ফার্স্টে এলো সে ফার্স্টে চলে গেল। কিচ্ছু থিওরি কিছু নেই এর মধ্যে, সামান্য একটু জেনে নিলেই এই সমস্ত কিছু করা যাবে। ওকে, ব্রিফলি এক্সপিরিয়েন্স ডিফারেন্ট মেথড অফ রেমুনারেশন। রেমুনারেশন যে আমরা দিই তার কিছু মেথডস আছে, সেই মেথডসগুলোকে আমরা দু তিনটে মেথডস আমরা পড়ে নেব, পড়ে নিয়ে ডিসক্রাইব করে দিলে যথেষ্ট, কিচ্ছু নেই এর মধ্যে আর। হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। প্রাইমারি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড ম্যাথে আছে, বুকসে আছে। কিছু তিনটে পয়েন্ট আমাদের খালি জেনে নিয়ে যেতে হবে। প্রবলেম, আচ্ছা, আগের বছর অনেক ম্যাথ আসেনি, সেই যে সমস্ত এইগুলো থেকে ম্যাথ যদি চলে আসে এবছর সেগুলো থেকে থিওরি আসার সব থেকে বেশি চান্সেস আছে। কন্ট্রাক্ট কস্টিংয়ের ওপরে একটা ম্যাথ আছে, সবাইকে করতে হবে, বেশি কিচ্ছু নেই, খুব সহজ। কন্ট্রাক্ট কস্টিংয়ের ম্যাথ করে যাবে। কন্ট্রাক্ট কস্টিং কী এবং কী টাইপের কন্ট্রাক্ট কস্টিং হয় সেটা বুকসে ছোট্ট করে ক্লিয়ার করা আছে, বেশি কিছু পড়তে হবে না, ছোটো করে কিছু পড়তে হবে। প্রসেস কস্টিং সম্বন্ধেও তাই, কন্ট্রাক্ট কস্টিং, প্রসেস কস্টিং। তো প্রসেস কস্টিং এবং জব কস্টিং এবং প্রসেস কস্টিংয়ের মধ্যে কী ডিফারেন্সটা আছে সেটা শর্টে পড়ে যেতে হবে। আমি কখনোই বলবো না যে অনেক ডেসক্রিপটিভভাবে পড়ে যাও, সব কিছু শর্ট করে পড়ে যাও। আর ম্যাথস দেওয়া আছে, ম্যাথসের প্রবলেম সলভ করে নেবে, যে ম্যাথসগুলো দেওয়া আছে যদি পারো তো অ্যাটেন্ড করবে, কোনো টেনশন নেই। রাইটে শর্ট নোট অন অপারেটিং কস্ট, এইখানে এটাকে আমি সার্কেল করে দিইনি। তো অপারেটিং কস্ট কী সেটা কস্ট অ্যাকাউন্টিং যদি আমরা পড়ি যখন, তখন ওখানেই অপারেটিং কস্ট কাকে বলে ওইখানেই যে কস্টের লিস্ট দেওয়া আছে ওইটাই হচ্ছে অপারেটিং কস্ট। তো
কী করতে হবে, এখানে ম্যাথে যেটা আছে কস্ট শিট সম্বন্ধে, হোয়াট ইজ কস্ট শিট, এবং কস্ট শিটের ওপর যে ম্যাথটা আছে ওটাকে যখনই আমরা ওই ছোট্টো অর্ডার কস্ট, অপারেটিং কস্ট, ফিনিশ গুড, কস্ট অফ ফিনিশ গুডস, এগুলো যেগুলো দেওয়া আছে এর ভেতরে যে পয়েন্টগুলো দেওয়া আছে ওই পয়েন্টগুলো ডিসক্রাইব করে দিলি ওই জিনিসটাকে কস্ট অফ ফিনিশ গুডস, হোয়াট ইজ অপারেটিং কস্ট, এগুলো সব ডিসক্রাইব হয়ে যাবে। তো এই ম্যাথটাকে করার আমরা চেষ্টা করব, কিউএর ম্যাথটাকে চেষ্টা করব করার। হ্যাঁ, এগুলো করে জানবো। আর বেসিক কস্ট অ্যাকাউন্টিং কী, এর কী অবজেক্টিভ, এগুলো তো অবশ্যই জেনে যেতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে কিছু নেই, তেমন কিছু নেই। কন্ট্রাক্ট কস্টিংয়ের একটা ম্যাথ আছে, কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ আছে, প্রসেস কস্টিংয়ের ম্যাথ আগের বছরে পড়ে গেছে, তাই প্রসেস কস্টিংয়ের ম্যাথ করতে হবে না। ফিফো লিফো সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে যেতে হবে মাথায় রেখে। আর রেমুনারেশন যদি ম্যাথ আগের বছরে পড়ে গেছে, তাই এবছরের রেমুনারেশন থেকে আমরা থিওরি দিয়েছি, ঠিক আছে? তো এই সাজেশান আছে, তবে একটা ডেসক্রিপটিভভাবে পড়ে গেলে ওইখান থেকে যদি পার্ট করে কোয়েশ্চেন দেয় সে পার্টটাকে অ্যাটেন্ড করলে এনাফ আমাদের জন্য। ওকে ওকে, তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি।